নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এই সপ্তাহে আর শনিবার না, রবিবারে বাজার করতে গেছিলাম দুজন মিলে। আসলে খুব কাজ ছিল বাড়িতে, তাই জন্য আর হয়ে ওঠেনি শনিবারে যাওয়া। তো বাজার থেকে বেশ অনেকখানি পরিমাণে সবজি একেবারে এক সপ্তাহের মতো কিনে নিয়ে এসেছি। আর মাছটা সকালবেলা জ্যান্তই নিয়ে আসা হয়। এই যে দেখুন, বাজার করে নিয়ে এসেছি অনেকখানি পরিমাণে। আর এখন তো সবজির দাম ভীষণ কম, তো দুজন মানুষের মতো যা লাগে তেমন করেই মোটামুটি একটু কিনে নিয়ে চলে এসেছি। এবছরে পরে আমার সজনের ফুল খাওয়া হয়নি এখনও পর্যন্ত। আমাদের যে গাছটা আছে সেটা ভালো ফুল পড়ে, কিন্তু বেশ নোংরা নিচটাতে, তাই জন্য আর নেওয়া হয় না। তো কিনে নিয়ে এলাম, আর নিয়ে এলাম আমার ওই মুরগিটার জন্য বেশ অনেকখানি পরিমাণে গম, উচ্ছে, এঁচোড়, একটা কাঁচা আম নিয়ে এসেছি। এঁচোড়ও এখনও খাওয়া হয়নি, বাজারে উঠেছে অনেক দিন, আমিই প্রথম, এখনও খাওয়া হয়নি। আর নিয়ে এসেছি অনেকখানি পরিমাণে ওই লাল কুল, আর নিয়ে এসেছি একটু কুমড়ো, রসুন, নিয়ে এসেছি দুধ, ব্যাস একটু বেগুন, টমেটো, এই সব মিলিয়ে বেশ অনেকখানি সবজি, এক সপ্তাহ হয়ে যাবে। আর এই যে ফুলগুলো আমি একটি ছড়ানো পাত্রে দিয়ে আর চালের ওপরে রেখে দেবো রাত্রে, যাতে শিশির পড়ে একেবারে তরতাজা থাকে, সকালবেলা ভাজলে যেন কালো না হয়ে যায়। যাই হোক, অনেক দিন ধরেই আমার এই পকোড়াটা খেতে ইচ্ছে হচ্ছিল। এটা চিকেন পকোড়া। তো এই পকোড়াটা আমার গ্রামের দিকের মেলা পার্বণ খুব ভালো পাওয়া যায়, আর খেতেও খুব সুন্দর হয় জানেন। তো আমার মনে হলো যদি আমি একটু বানানোর চেষ্টা করি তাহলে কেমন হয়। তো বানিয়েছিলাম, আমার খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। দুপুরে চিকেন হয়েছিল, তো তার থেকে কয়েক টুকরো আমি উঠিয়ে রেখেছিলাম। তো আর সেদ্ধ করা আলু ছিল ফ্রিজে, সেটাও একটু বের করে নিয়েছি। আর এখানে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি একটু বেশি পরিমাণে, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন বাটা। প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ আর ওই আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে বেশ 10-15 মিনিট রাখলে তাহলে মাংসটা বেশ সফট হবে আর সেদ্ধও ভালো হবে। তারপর কড়াইটা গরম করে সামান্য তেল দিয়ে ওই মাংসটা আমি কষাই করে নেব সুন্দর করে। আর এদিকে বাঁধাকপিটা আমি ততক্ষণে মেখে নেব। ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট গ্রেটার আছে আমার, ওটাতে আমি এই সেদ্ধ আলুগুলোও সুন্দর করে ঘষে নিয়েছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। ব্যাস, আমার কাছে অল্প পরিমাণে বেসন ছিল, সেই বেসনটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এই যে বড় মতো চামচটার 2 চামচ মতো চালের গুঁড়ো, আর দেবো 1 চামচ ময়দা। ব্যাস, আপাতত আর কিছু দেওয়ার নেই এখন। এই মিশ্রণটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। তারপর বেশ কিছুক্ষণ পরে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব। আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি, এমনি বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। আর এই দেখুন, আমার মাংসটাও বেশ সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এই মণ্ডটা একটুখানি গোল মতো করে ওর ভিতরে আমি 2 টুকরো চিকেন দিয়ে দিয়েছি। দোকানে যে চিকেন পকোড়া পাওয়া যায়, মানে আমাদের মেলার দিকে, 1 টুকরো ছোট্ট মতো চিকেন, আর এত বড় একটা বাঁধাকপির পকোড়া। খেতে ভালো লাগলেও চিকেনের অপেক্ষায় বসে থাকি কখন চিকেনটা বের হবে। কিন্তু আমি তো বাড়ি বানাচ্ছি আর কম পরিমাণে, তাই জন্য আমি 2টো করে বড় বড় চিকেনের টুকরো দিয়ে দিয়েছি। এই দেখুন, একটু সুন্দর করে হাতে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্লা মতো পাকাতে হবে। এটা কিন্তু বাঁধাকপি চিকেনের বল পকোড়া, আমি এই নামটা দিয়েছি, আসলে এর কী নাম জানি না। মেলাতে তো চিকেন পকোড়া বলেই বিক্রি হয়। 4টে মতো গোল্লা করে আমার মোটামুটি হয়েছে। এখন কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওই 4টেই দিয়ে দেখছি প্রথমে। এপিট ওপিট করে একেবারে হাই ফ্লেমে না, একটু লো টু হাই ফ্লেমে দিয়ে বেশ গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছিলাম। তো প্রথমে মনে হচ্ছিল লেগে যাচ্ছে, কিন্তু তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম না, সুন্দর উঠে যাচ্ছে একদম গোল বলের মতো। কিন্তু একটু অপেক্ষা না করলে হয়, আমি কোনো কিছু কড়াইতে দিয়েই ঘাঁটতে শুরু করে দিই, একেবারে অপেক্ষা করতে পারি না একটুও না। এই দেখুন, আমার বাঁধাকপি চিকেন বল পকোড়া কি সুন্দর হয়েছে, একদম গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। প্রথমে যে 2টো মতো দিয়েছিলাম সেই 2টো সুন্দর হয়েছে বলে ওই 2টোকেই তুলে নিচ্ছি আগে।
আবার 4টে দিয়ে দিয়েছি, মোট 8টা বানিয়েছিলাম। আর বরমশাই অপেক্ষা করছে, আর অপেক্ষা করতে পারছে না, তাই জন্য আমি তাড়াহুড়ো করে নিয়ে চলে যাচ্ছি বরমশাইয়ের জন্য। আমি আবার একটু বাঁধাকপির পাতা দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। এই বাঁধাকপির চিকেন পকোড়া খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল জানেন। বেশ 2 টুকরো বড় বড় মাংস আর অনেকখানি বড় একটু পকোড়া, পেটটাও ভরবে আর মনটাও ভরবে। আর তার সাথে একটু কাসুন্দি আর টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছিলাম। অসম্ভব ভালো খেতে হয়েছিল। আর এই যে দেখুন, আমি যে অকাজটা করে বসেছিলাম, এই নতুন দেয়ালে রং করেছে বলে তখন থেকেই আমার মনটা উসখুস করছে। প্রায় দেখি যে আমি অনেকেই এই সুইচ বোর্ডের পাশটা সুন্দর করে একটু ডেকোরেশন করেছে, একটু সুন্দর করে ছবি এঁকেছে। তো আমারও বেশ অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল যে আমাদের ঘরটা যখন রং করা হবে তখন আমিও এটা করব। তো সকাল থেকে এটা নিয়েই আমি বসে পড়েছিলাম, আর কাল রাত থেকেই এই শুয়ে শুয়ে চিন্তা করছিলাম এইটা দেখে কেমন হয়েছে বলুন তো। প্রথমে পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছিলাম, তারপর ফেব্রিক দিয়ে এই কাজগুলো করেছি। আর এই সবুজ আর কালো কালারটা আমার কাছে ছিল না, তাই জন্য কাল বাজার থেকে আবার নিয়েও চলে এসেছি। ছবি আঁকার প্রতি আগ্রহ আমার একদম ছোট থেকেই। তো আমার এই দেয়ালের কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু আমার ভুল ত্রুটি অবশ্যই বলে দেবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।